নির্বাচনে ভরাডুবির ধাক্কা এখনো সামলাতে পারেনি তৃণমূল। তার মধ্যেই ভোট লুঠের অভিযোগে আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে দল। কিন্তু তৃণমূলের অনেক পরাজিত প্রার্থী নতুন করে মামলা মোকদ্দমায় জড়াতে চাইছেন না। নেতৃত্বকে তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ক্ষমতায় ফেরা সম্ভব না হলে মামলা করে লাভ কিছু নেই। যদিও দলীয় নেতৃত্বের দাবি, একটি আসনেও জয় এলে ভোট কারচুপির অভিযোগের সত্যতা প্রমাণ হবে। কিন্তু আদালতে যাবে কে? মামলাকারীই তো পাওয়া যাচ্ছে না। ভোট লুটের অভিযোগে আইনি লড়াই শুরু করতে চাইলেও তৃণমূলের সামনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন দলের পরাজিত প্রার্থীরাই। অন্তত ১৫০টি আসনে বিজেপি ভোট লুট করেছে বলে ফল প্রকাশের পর অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দল সূত্রে খবর, আপাতত প্রায় ৫০টি কেন্দ্রের তথ্য সংগ্রহ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিন্তু সমস্যা অন্যত্র। পরাজিত প্রার্থীরাই নতুন করে আইনি লড়াইয়ে যেতে অনীহা প্রকাশ করছেন। তাদের যুক্তি, বিজেপি সরকার গড়ে ফেলেছে, এখন মামলা জিতে গেলেও তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না। যদিও দলীয় নেতৃত্ব পরাজিতদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে বুঝিয়ে লাভ হবে না বলেই শীর্ষ নেতাদের ধারণা। তৃণমূলের একাংশের মতে, ভোট লুটের অভিযোগ আদালতে প্রমাণ করা গেলে রাজনৈতিকভাবে তা বড় বার্তা দেবে। দলের দাবি, অন্তত একটি আসনেও যদি আইনি লড়াইয়ে জয় আসে, তবে ভোট কারচুপির অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হবে। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের সময় বহু নাম বাদ দেওয়া হয়েছে। কোথাও জয়ী বিজেপি প্রার্থীর ব্যবধানের তুলনায় বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি। পাশাপাশি গণনার দিন সিসিটিভি ফুটেজ, ইভিএম এর অস্বাভাবিক চার্জ এবং ভিভিপ্যাটের তথ্যে অসঙ্গতিকেও মামলার গুরুত্বপূর্ণ হাতিয়ার করতে চাইছে তৃণমূলের আশা, দলের পরাজিত প্রার্থীরাই উদ্যোগে সাড়া দেবেন। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।